আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। যশোর বোর্ড অনলাইন স্কুলে আপনাদের সবাই স্বাগতম। আমি কথা বলছি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, কৃষি, এসপিসি কাপড়পড়া স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সদর, বাগেরহাট। আজ গতানুগতিক সেই ক্লাসের গণ্ডি পেরিয়ে আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আর আমি মনে করি এটা একটা নতুন ডাইমেনশন। আমি আজ কথা বলবো গত ক্লাসের কন্টিনিউশন ধরেই মাটি সংশোধনের উপায়। গতদিন আমি ক্লাসে অম্লীয় মাটি সংশোধন এর উপায় বলেছিলাম। আজ আমি ক্ষারীয় মাটি কী, ক্ষারীয় মাটি বৈশিষ্ট্য এবং ক্ষারীয় মাটি সংশোধনের উপায় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ক্ষারীয় মাটি কী? আমরা জানি যে মাটিতে মাটির অম্লমান অর্থাৎ পিএইচের মান 7.0 থেকে বেশি, অর্থাৎ সাধারণত 7.0 পিএইচের মান এরকম হবে, পিএইচের মান হবে 7 থেকে বেশি, এবং যে মাটিতে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ অপেক্ষাকৃত হাইড্রোজেন আয়নের থেকে বেশি থাকবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে মনে রাখতে হবে, OH মাইনাসের পরিমাণ থাকবে H প্লাস থেকে বেশি, সেই মাটিটা হবে হচ্ছে ক্ষারীয় মাটি। আর এই ক্ষারীয় মাটিতে সাধারণত সোডিয়ামের বিনিময়যোগ্যতা অর্থাৎ SAR, যে সোডিয়াম এর রেশিওটা 15%-এর বেশি থাকবে, কোনো কোনো মাটিতে 13%-এর বেশি থাকবে। এবং বিশেষ করে এই মাটিতে সাধারণত কোবাল্ট, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি থাকবে, কিন্তু এই মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকবে। বিশেষ করে এই মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের পরিমাণটা একটু বেশি থাকবে। তো যাই হোক, ক্ষারীয় মাটির বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি প্রথম বৈশিষ্ট্য বলি যে এই মাটিতে পিএইচের মান, প্রথম কথা হবে পিএইচের মান 7 থেকে বেশি। 2 নম্বর পয়েন্ট হবে এই মাটিতে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি থাকবে হাইড্রোজেন আয়নের থেকে। 3 নম্বর পয়েন্ট হবে এই মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকবে। 4 নম্বর হচ্ছে এই মাটিতে লৌহের পরিমাণ কম থাকবে এবং এইখানে বোরন, ক্যাডমিয়াম এবং কোবাল্টের পরিমাণ থাকবে বেশি। আর এই মাটিটা বিশেষ করে লবণাক্তের পরিমাণ বেশি থাকবে। এখন আমরা চলে আসলাম ক্ষারীয় মাটি সংশোধনের উপায়। কিভাবে ক্ষারীয় মাটি সংশোধন করব? ফার্স্ট অফ অল, আমরা জানি ক্ষারীয় মাটি সংশোধন করার ক্ষেত্রে আমরা জানি যে সেচ প্রদান করতে হবে। কেন সেচ প্রদান করতে হবে? কারণ বেসিক্যালি যে মাটি লবণাক্ত, সেই মাটিতে লবণাক্ততা দূর করার জন্য আমরা সেচ ব্যবহার করব এবং সেচের পানির কারণে এখানে লবণাক্ততা দূরে নিয়ে যাবে এবং সেচের পানির উন্নয়ন ঘটিয়েও আমরা ক্ষারীয় তার সংশোধন করতে পারি। 2 নম্বর হচ্ছে জিপসাম সার প্রয়োগ করে। জিপসাম সার প্রয়োগ করলেও সাধারণত দেখতে পাবো আমরা এখান থেকে ক্যালসিয়াম আয়নের পরিমাণ হ্রাস ঘটিয়ে এখানে এমন একটা পরিবেশ, ব্যালেন্স কন্ডিশন তৈরি করবে যে কন্ডিশনের কারণে মাটি অনেকটা নিউট্রালাইজ হয়ে যাবে, অর্থাৎ মাটির পিএইচের মানটা কমে আসবে। দেন হচ্ছে আমরা জানি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সারের ব্যবহারটা কমায় দিতে হবে এবং নাইট্রোজেনাস যে সারগুলো আছে, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া, এই ইউরিয়া সারটা দিতে হবে। এরপরে হচ্ছে জৈব সার প্রয়োগ অর্থাৎ বায়ো ফার্টিলাইজার প্রয়োগ। বায়ো ফার্টিলাইজার কি? অণুজীব ব্যবহার করে সাধারণত আমরা যে সমস্ত সারগুলো তৈরি করি, যেমন রাইজোবিয়াম সার, তারপরে হচ্ছে অ্যাজোটোব্যাক্টার সার, অ্যাজোলা সার, তারপর হচ্ছে ট্রাইকোডার্মা সার। আমরা এই ধরনের অণুজীব সার ব্যবহার করেও কিন্তু মাটির বুনট ঠিক করতে পারি, যেখানে মাটির পিএইচের মান কমে আসবে এবং মাটির যে বুনট অর্থাৎ সয়েল টেক্সচারটা ডেভেলপড হবে। নেক্সট হচ্ছে আমরা সেচের পানির উন্নয়ন করি, অর্থাৎ সেচের পানি বিশেষ করে
যে পানিটায় বিশেষ করে লৌহ এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকবে সেই ধরনের পানিটা আমরা সেচের পানি হিসেবে ইউজ করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আসলে আজ যে ক্লাসটা আমরা নিচ্ছি সেই ক্লাসের ক্ষেত্রে আমাদের টপিকস হচ্ছে ক্ষারীয় মাটি সংশোধন যেভাবে করলাম এবং ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য কী ছিল। আমরা আগের আলোচনা থেকে একটু যদি কাট ডাউন করি, একটু যদি আলোকপাত করি, সেখানে কিন্তু অম্লীয় মাটি ছিল এবং অম্লীয় মাটির পিএইচ এর পরিমাণ কিন্তু 7 কম ছিল, কিন্তু ক্ষারীয় মাটিটার 7 বেশি। অম্লীয় মাটিতে ছিল কি লৌহ এবং অ্যালুমিনিয়াম, আর এই মাটিতে ছিল ক্যালসিয়াম এবং পটাশিয়াম। অম্লীয় মাটিতে বিশেষ করে চা, কফি, রাবার এগুলো ভালো হয়, আর ক্ষারীয় মাটিতে সাধারণত ধান ভালো জন্মে। এছাড়া আমরা জানি এখানে একটা ইম্পর্ট্যান্ট ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে তোমাদের, যে কোন মাটি চাষাবাদের জন্য ভালো। সেটা হচ্ছে বিশেষ করে নিউট্রালাইজ মাটি, অর্থাৎ নিরপেক্ষ মাটি, যে মাটির 6.6 থেকে 7.3 পিএইচ এর মান, সেই মাটিটা কেবল চাষাবাদের জন্য ভালো হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এ বলে তোমাদের ক্লাসটা আমি আর কন্টিনিউ করতে চাই না। তোমরা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই রেডি থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।